হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের এই ভিডিওর টপিকস হচ্ছে 16:2 এলসিডি ডিসপ্লে সম্পর্কিত। আমরা এই 16:2 এলসিডি ডিসপ্লে কি সেটা একটু প্রথমে জেনে নিই, তারপর একটু জেনে নিই এলসিডি কথাটির অর্থ কী। এলসিডি শব্দের অর্থ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অর্থাৎ লিকুইডলি ক্রিস্টাল দ্বারা যে ডিসপ্লেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় এলসিডি। আর আরেকটা আছে এলইডি ডিসপ্লে, অর্থাৎ যেটা এলইডি ডিভাইস দ্বারা তৈরি করা হয় সেটাকে বলা হয় এলইডি ডিসপ্লে। যদিও আমরা আজকে জানবো 16:2 এলসিডি ডিসপ্লে সম্পর্কে। আপনি যদি এই 16:2 এলসিডি ডিসপ্লে সম্পর্কে জানেন তাহলে আপনি 14:2, 32:2 এবং 16:4 বিভিন্ন ধরনের ডিসপ্লে রয়েছে মার্কেটে, আপনি যে কোনোটা ইন্টারফেস করতে পারবেন। আপনি যদি একটা ডিসপ্লের কনফিগারেশন ঠিকঠাক বুঝে যান তাহলে আপনারা আমার হাতে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16:2 এলসিডি ডিসপ্লে। তো এই এলসিডি ডিসপ্লেগুলো আপনারা সাধারণত বেশিরভাগ সবচেয়ে বেশি পপুলার ইউজ হয় আইপিএসে, ইউপিএসে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যেখানে দেখবেন আপনার কোনো একটা ভোল্টেজের আপ ডাউন দেখানো হচ্ছে, স্টেবিলাইজার মোডে দেখানো হয়, অনেক ক্ষেত্রে এই ধরনের ডিসপ্লেগুলো ব্যবহার করা হয়। আবার কি আমরা ম্যাক্সিমাম দেখি কি আইপিএসে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানিরগুলো নাম, মানে যারা এই আইপিএসটা তৈরি করেছেন, সাপোজ রহিম আফরোজ হলে রহিম আফরোজ, তারপরে কি তাদের ভোল্টেজ লেভেল এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সি হার্টস মেজারিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ছোট একটা ডিসপ্লে দেখতে পাই। যদিও আপনারা কি বাস্তবিক অর্থে কিন্তু আপনারা এটা যেরকম দেখতে পাচ্ছেন একদম পুরো প্র্যাকটিক্যালি আপনারা শুধু কিন্তু এতটুকু বাদ দিয়ে শুধু মেন স্ক্রিনটা দেখতে পান, ঠিক আছে? কারণ সম্পূর্ণটা কি প্যাকেটজাতকরণ থাকে। আর আপনারা এই প্রথমবার হয়তো বা অনেকে দেখছেন যে এই এলসিডি ডিসপ্লে একদম খোলাসাভাবে, তাই না? সো এই এলসিডি ডিসপ্লে আপনি কীভাবে বাইসিং করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো। ওকে, তো আমি প্রথমে একটু পরিচয় করে দিই। এখানে কয়েকটা ডিভাইস রয়েছে। এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। তারপর এই পাশে দেখেন হলুদ রঙের একটা ডিভাইস রয়েছে। এটা হচ্ছে আমাদের 103 বা আমরা এটাকে বলতে পারি 10K একটা ভেরিয়েবল রেজিস্টার। এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? আমাদের এই পুরো এলসিডি ডিসপ্লেকে বাইসিং করার জন্য জাস্ট এই একটা এক্সট্রা এলিমেন্ট দরকার, বা এক্সট্রা আপনার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যাই বলেন না কেন, এক্সট্রাই শুধুমাত্র এই জিনিসটা আমাদের দরকার, যেটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার। ওকে, তো আমি এটার পিন কনফিগারেশনটা এঁকে রেখেছি। দেখেন এটা যেরকম আছে ঠিক সেম। আর উপরের দিকে খেয়াল করেন, এখানটায় বেশ কিছু কি পিন রয়েছে। যেমন আমরা যদি বাম পাশ থেকে গণা শুরু করি 1, 2, 3 এভাবে টোটাল 16টা পিন রয়েছে। ঠিক আমি 16টা পিনই এখানে আপনাদের এঁকে দেখাচ্ছি। তো আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন, যেমন বাম পাশে 1 নাম্বার পিনটা হচ্ছে ভিএসএস, 2 নাম্বারটা হচ্ছে ভিডিডি এবং 3 নাম্বারটা হচ্ছে ভিইই। তারপর রয়েছে আরএস পিন, তারপর আরডাব্লিউ, ইতে অ্যানাবল, তারপর D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এবং অ্যানোড এবং ক্যাথোড। তো এখন আপনারা এই যে এটার ভিতরে আপনারা এলসিডি ডিসপ্লেতে দেখতে পেরেছেন যে টোটাল 16টা পিন রয়েছে। এই 16টা পিনের কোন পিনে কি বাইসিং করবেন? এসএস মানে কি এখানে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব ভিএসএস এ, রাইট? তারপর রয়েছে কি ভিডিডি। এই ক্ষেত্রে এখানে আমরা সর্বোচ্চ 5.5 ভোল্ট সাপ্লাই দিতে পারবো, প্লাস 5 ভোল্ট আমরা এখানে সাপ্লাই দিব, ঠিক আছে? তারপর রয়েছে কি ভিইই। এখানটায় আমরা ভেরিয়েবলটা ব্যবহার করব। ভেরিয়েবল ইউজ করার নিয়ম কি আমরা জানি, পজিটিভ 5 ভোল্ট, তারপরে এখান থেকে কি আমাদের ভেরিয়েবল রেজিস্টারটা আমরা কানেকশন করব। আমরা ভেরিয়েবল রেজিস্টার 3টা পা থাকে, যার একটা পা চলে যাবে পজিটিভ 5 ভোল্টে, আর একটা চলে আসবে গ্রাউন্ডে, এবং এই মাঝের পাটা চলে যাবে আমাদের কি এই ভিইই। এটার কাজ হচ্ছে আমাদের যে এলসিডি ডিসপ্লেটা থাকে সেটার যে ব্রাইটনেসটা বা কন্ট্রাস্ট, যেটাকে আমরা বলি, যে আমরা যেরকম দেখি না আমাদের মোবাইলের ডিসপ্লের কন্ট্রাস্টটাকে আমরা বাড়াই আবার কমাই, যাতে আমাদের মোবাইলের যে লেখাগুলো রয়েছে সেটা ক্লিয়ারলি বুঝতে পারা যায়। ঠিক এই ভেরিয়েবলটা আপনি ঘুরিয়ে আপনার এই এলসিডি ডিসপ্লের ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটাকে এবং ব্রাইটনেসটাকে একই সাথে লিনিয়ারলি বাড়াতে এবং কমাতে পারবেন, রাইট? তারপরে যে পিনটা রয়েছে আরএস, এটাকে বলা হয় রেজিস্টর সেট, ঠিক আছে? রেজিস্টর সেট পিন। এটার সাহায্যে আমরা মাইক্রো কন্ট্রোলার, আরডিনো, যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে যাদের সাথে আমরা এটাকে ইন্টারফেস করাই, তার কাছ থেকে এটা রেজিস্টর সেট করে নেয় এই পিনটার সাহায্যে। তারপরে আরডাব্লিউ দ্বারা বোঝানো হয় রিড রাইট পিন, অর্থাৎ আপনি মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো আপনাকে যে ডাটাটা দিবে এই এলসিডি ডিসপ্লে প্রথমে সেটাকে রিড করবে, তারপরে রাইট করে আপনাকে এলসিডি ডিসপ্লেতে দেখাবে যে হ্যাঁ আপনার মাইক্রোকন্ট্রোলার আমাকে বলেছে যে ডিসপ্লেতে 50 ভোল্ট দেখাও, তখন সে 50 ভোল্ট লেখাটা ডিসপ্লেতে দেখাবে। সেটা ওকে বলা হয় প্রথমে সে রিড করে দেন রাইট করে। কোন পিনটা সাজে? 5 নাম্বার পিনে, ঠিক আছে? তারপর হচ্ছে 6 নাম্বার পিন, এটাকে বলা হয় অ্যানাবল পিন, অর্থাৎ
এই যে এলসিডিটা রয়েছে তাকে জাগ্রত করার জন্য এই পিনটা ব্যবহার করা হয়। তারপরে আমাদের কোনো কাজের নয় হচ্ছে D0 থেকে D3 পর্যন্ত। আমরা সবসময় ইউজ করি D4 থেকে শুরু করে, এটা হচ্ছে D4, D5, D6, D7। এই 4টা পিন আমরা সবসময় মাইক্রো কন্ট্রোলার অথবা লিখে দিচ্ছি মাইক্রো কন্ট্রোলার ডিভাইসগুলোর সাথে ব্যবহার করি। মাইক্রো কন্ট্রোলার হতে পারে আপনার পিকের, এভিআরের হতে পারে, এটা আরডিনো, ঠিক আছে। সো ওই সমস্ত ডিভাইসের সাথে আমরা এইগুলো ইউজ করি। সো আমরা এই 4টা পিনকে কোনোভাবে বাইসিং করতে হবে না, আমাদের বাইস করতে হবে প্রথম 3টা পিন এবং লাস্টের 4টা পিন। এবং ফাইনাল যেটা রয়েছে অ্যানোড এবং ক্যাথোড, আপনি যদি এখানে বাইসিং না করেন এই 2টা পিনকে, তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে আপনি কিছুই লেখা দেখতে পারবেন। এটার পিছনে একটা ব্যাকলাইট থাকে এই পাশে, ঠিক আছে। তো ব্যাকলাইট এরকম থাকে, এখানে একটা এলইডি থাকে জাস্ট, আর কিছুই না, জাস্ট এখানে আপনার পজিটিভ দিতে হবে। সো অ্যানোডে আমরা কি সাপ্লাই দেবো, যেহেতু আমরা এলইডি, সো এখানে একটা পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দিলে হবে। দেন এখানে আমরা গ্রাউন্ড সাপ্লাই দেবো, ক্যাথোডে গ্রাউন্ড। ব্যাস, এই হচ্ছে পিন কনফিগারেশন টোটাল এলসিডি ডিসপ্লের, ঠিক আছে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালের সাহায্যে শিখবো যে আমরা এই এলসিডি ডিসপ্লের, আমরা আজকে বাইসিংটা দেখলাম, পরবর্তী ভিডিওর সাহায্যে আমরা প্রোগ্রামিং করে কিভাবে আপনারা কোনো একটা কিছুকে, সাপোজ আপনি আপনার নামটা এই ডিসপ্লেতে দেখতে চাচ্ছেন অথবা কোনো একটা ভ্যালুকে আপনি এই ডিসপ্লে দেখতে চাচ্ছেন, সেটার উপর আগামী ভিডিওটি। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখন এই ভিডিওটি দেখার পর লাইক দেননি, কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, কমেন্টে আপনার প্রশ্নগুলো লেখেন এবং ভিডিওটি শেয়ার করেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এ বলে এখানে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।